কি বন্ধুরা ভাবছেন কি করব? আজকে বানাবো শীতের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মজাদার খাবার একটি রেসিপি, যার নাম পাটিসাপটা পিঠে। এই পাটিসাপটা পিঠে তৈরি আপনি খুব সহজেই করতে পারবেন। শুধু আপনি নন, আপনার বাড়ির বাচ্চারাও বানাতে পারবে খুব সহজে। আমি যে পদ্ধতিটি আপনাদের সঙ্গে দেখাতে চলেছি, যেটি আমি শেয়ার করতে যাচ্ছি, খুব মনোযোগ সহকারে আপনি এটা দেখুন, ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে, তাহলেই সবচেয়ে সুন্দর স্বাদের পাটিসাপটা পিঠে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন নিজেরাই বাড়িতে। এই পাটিসাপটা পিঠে করার জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে এই ধরনের নারকেলকে কুড়ে নিয়ে পুর বানাতে হবে। তো এই নারকেল কোড়ার জন্য নারকেলকে আমি ফাটিয়েছি। এরপরে দেখুন, প্রত্যেক বাড়িতেই কুড়নি বঁটি নিশ্চয়ই আছে, যার বঁটির মাথাটি দেখুন এরকম খাঁজ করা। এই কুড়নি বঁটির সাহায্যে আমি নারকেলটিকে খুব সহজেই কুড়ে নিতে পারবো। দেখুন কিভাবে করছি। দেখুন বন্ধুরা, আমি নারকেল কুড়ে নিয়েছি। কোড়ার সময় বিশেষ যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি কি, অতিরিক্তভাবে কুড়তে যাবেন না। অতিরিক্তভাবে কুড়তে গেলে নারকেলের এই যে কাষ্ঠল অংশ ওটি কোড়া হবে এবং নারকেলের সঙ্গে মিশবে, তখন পিঠাতে এগুলো মুখে পড়লে খেতে খারাপ লাগবে। তাই কোড়ার সময় সবসময় খেয়াল করবেন, এই এতটাই কুড়বেন, এর চেয়ে বেশি আর কুড়ে নেওয়ার চেষ্টা করবেন না। বন্ধুরা, কুড়া নারকেলকে ভেজে পুর বানাবো। তো কিভাবে বানাবো সেটি দেখুন। আমি উনান জেলে নিয়েছি, উনানের উপরে কড়া বসালাম। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। আমি কড়ার উপর 1 চামচ ঘি দিলাম। ঘি হালকা গরম হয়েছে, তার উপর আমি দিচ্ছি 4টি এলাচ। এলাচগুলোকে হালকা করে একটু থ্যাতো করে নেব, যাতে ভেতর থেকে ফ্লেভারটি খুব সহজে বেরিয়ে আসে। এলাচগুলো খুব হালকা লালচে ভাব এসছে। এবারে আমি এর উপরে দেবো নারকেল। যে নারকেল কুড়ে রেখেছিলাম সে নারকেলটি আমি ঢেলে দিলাম। এরপর আমি একে একটু নাড়াচাড়া করব। এবারে আপনারা একে আরও সুন্দর করতে গেলে আপনারা এর সঙ্গে অনেক কিছু মেশাতে পারেন। কিশমিশ মেশাতে পারেন, কাজু বাদামকে ভেঙে মেশাতে পারেন, বিভিন্ন ধরনের জিনিস আপনারা এর সঙ্গে মিশিয়ে একে আরও সুস্বাদু বানাতে পারেন। তবে আমি আপনাদের দেখাবো সবচেয়ে কম খরচে আর সবচেয়ে কম সময়ে। নারকেল দেওয়ার পর উনানের আগুন খুব বেশি বাড়াবেন না, বা গ্যাসের ফ্লেম খুব বেশি হাই করবেন না। দেখুন বন্ধুরা, হালকা তাপে আমি নারকেলটিকে খুব সুন্দর করে নাড়তে নাড়তে ভেজে নিয়েছি। নারকেলের ওপরের রসটি হালকা মরে গেছে। এরপর আমি এর সঙ্গে দেব চিনি। এই চিনির পরিমাণ আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই মতো দেবেন। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির পরিবর্তে খেজুর গুড়ের পাটালি এটাও ব্যবহার করতে পারেন, তাতে ফ্লেভার আরও সুন্দর হবে। এই চিনি দেওয়ার পর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে কড়াই কোনোভাবে না লেগে যায়। বন্ধুরা, পুরটি ভাজা সম্পূর্ণ হয়েছে কিনা বুঝবেন কিভাবে? আপনি যে চিনি ব্যবহার করেছিলেন, আপনি খেয়াল করবেন নারকেলের সঙ্গে চিনি আপনি দেখতে পাচ্ছেন কি না। যদি দেখেন যে না, চিনি সম্পূর্ণ গলে গেছে আর কোনো চিনির দানা দেখা যাচ্ছে না, তাহলে আপনি ভাববেন আপনার পুর ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা দেখুন, নারকেল পুর ভাজাটি সম্পূর্ণ হয়ে গেছে, সুন্দর হয়েছে পুর ভাজা। এবার আমি এটিকে নামিয়ে রাখবো। বন্ধুরা, এই পাটিসাপটা করার জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাটিকে আমি চেলে নেব।
ময়দা চেলে নেওয়ার পর তাতে পরিমাণ মতো নুন দিতে হবে। অল্প একটু চিনি মিশিয়ে দিলে খেতে ভালো লাগবে। এরপর জল দিয়ে, প্রয়োজন মতো জল দিয়ে এটাকে গুলে নিতে হবে। একসঙ্গে বেশি জল দেবেন না, ধীরে ধীরে জল দিয়ে গুলবেন, তাহলে জলের মাপ ঠিক থাকবে। এইভাবে আমরা ব্যাটারটিকে রেডি করে নেব। বন্ধুরা, ময়দাকে খুব সুন্দর করে মাখতে হবে যাতে কোনো রকম এরকম গোঁড়া না থাকে। তাই ময়দা মাখার সুবিধা হবে সরাসরি হাত দিয়ে ময়দাটি মেখে নেবেন। বন্ধুরা, আমার ব্যাটারটি গুলা হয়ে গেছে। দেখুন ব্যাটারের ঘনত্ব, চামচের পেছন দিকটা দেখুন, একটু সামান্য লাম্পস আছে, ও থাকলেও কোনো ক্ষতি নেই। তো ঘনত্ব যেটা, সেটি হচ্ছে এই যে এইভাবে চামচের পেছনে দেখুন এইভাবে ধরে আছে। এরপর যে কাজ করতে হবে, গ্যাস জ্বালিয়ে মিডিয়াম ফ্লেমে তাওয়া বসিয়ে দিন। বন্ধুরা, আমি গ্যাস জ্বেলে নিয়েছি, ওপরে আমি একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটি লোহার পাতের তাওয়া। আপনারা ননস্টিক ব্যবহার করতে পারেন, কারণ ননস্টিকের তাওয়া যেহেতু দাম বেশি, গ্রামেগঞ্জে সবার বাড়িতে থাকে না, তাই আমি একটি সাধারণ তাওয়া যেটি প্রত্যেকের বাড়িতে আছে, আমি সেই ধরনের তাওয়াই এখানে ব্যবহার করছি। এই তাওয়াটিকে সামান্য একটু তেলতেলে করে নেওয়ার জন্য 1-2 ফোঁটা গায়া ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর এটিকে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে নিতে পারেন। যাদের বাড়িতে ব্রাশ নেই, কলা গাছের যে ডাঁটা, সেই ডাঁটাকে এইভাবে কেটে নিন, কেটে নিয়ে এইভাবে ঘষে দিন। গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন। এরপর 1 চামচ ব্যাটার এইভাবে ঢেলে দিন। ব্যাটার ঢালার পরে একটি তালপাতাকে এইভাবে কেটে নিন, কেটে নিয়ে এই ব্যাটারটির উপরে এইভাবে আস্তে করে গোল করে ঘোরান। খুব হালকা করে ঘোরালেই চলবে। হালকা উপরটা টেনে যাবে, এই সাদা ভাবটি কেটে যাবে। এরপর যে পুরটি তৈরি করা ছিল, সেই পুরটি এইভাবে উপরে চেপে চেপে বসিয়ে দিন। একদম ধার অবধি যাবেন না, আর এধারেও একদম ধার অবধি আসার প্রয়োজন নেই, ধার থেকে একটু ছেড়ে। এরপর আস্তে করে একটু গ্যাসটা বাড়িয়ে দিন। দেখুন, খুব সহজেই, খুব সাধারণভাবেই কাজটি করুন, দেখবেন তাতেই সুন্দর হবে। ধারগুলোকে এইভাবে খুন্তি দিয়ে চেপে দেবেন। দেখুন এইভাবে পাট করে নেওয়া হয়েছে। এরপর একে ভাজতে হবে। তো আমি বলি, একে আপনি আপনার তাওয়ার ধারে রাখুন, এইভাবে থাক, ও ধীরে ধীরে ভাজা হোক, তাতে খেতে সুন্দর লাগবে। বারবার ওখানে ঘি দেওয়ার আর প্রয়োজন নেই, একবার দিয়েছেন এতেই চলবে। আবার পুনরায় ব্যাটার দিলাম। ব্যাটার দেওয়ার সময় খেয়াল রাখবেন, ওভেনের ফ্লেম সব সময় কমিয়ে রাখবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এই তালপাতা আমি একদম সাধারণভাবে দেখাচ্ছি, যাতে প্রচণ্ড কম খরচে সবাই এই ধরনের রেসিপি তৈরি করে এনজয় করতে পারেন খুব সহজেই। আর এই ধরনের সহজ সরল এবং সস্তায় যাতে আপনারা সবাই করতে পারেন, সেই ধরনেরই ভিডিও
আমি সর্বদাই আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তৎসহ বলি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। তাহলে এই ধরনের ভিডিও সর্বপ্রথম আপনি দেখার সুযোগ পাবেন। দেখুন ওপরের অংশ টেনে গেছে। এরপর আমি এতে পুর দেব। পুর দেওয়ার সময় একদম ধারে দেব না, ধার থেকে 1/2 ইঞ্চি কি 1 ইঞ্চি মতো ছেড়ে এবং সাইড থেকে 1/2 ইঞ্চি ছেড়ে আমি এইভাবে পুরটি দিয়ে আস্তে করে এইভাবে চেপে দেব। ধারগুলো এইভাবে চেপে দেবেন খুন্তি দিয়ে, তাহলে পুরটা বেরিয়ে যাবে না কোনো দিকেই। এবং এই ধার যখন আপনি মুড়বেন তখন ঠিক এইভাবে এর ওপরে চেপে দিন। দেওয়ার পর একে উল্টে দিন। আবার একে তাওয়ার ধারে রেখে দিন। ধীরে ধীরে ভাজা হোক। 3 পিস পাটিসাপটা একে আমি এবারে একদম ঘরোয়া গায়া ঘি দিয়ে সুন্দর করে ভেজে নেব। আপনাদের ক্ষেত্রে বলি, গায়া ঘি যদি আপনারা নাও পান কোনো সমস্যা নেই, আপনারা ডালডা ঘিও এটি ভাজতে পারেন। আবার প্রয়োজনে রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন। তো ঘি দিলে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে ওপরটি খুব সুন্দর হালকা বাদামি লাল রং হবে। এইভাবে ধীরে ধীরে ভেজে নেবেন, তাহলে ওপরটা হবে ভীষণ মুচমুচে আর ভেতরটা হবে ভীষণ জুসি। দেখুন এটা যে মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন। এইভাবে সুন্দর করে লাল করে 2 দিক সুন্দর করে ভেজে নিন। দেখুন বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। ব্যাটার দিলাম। ব্যাটার দেওয়ার পর এই যে আমি তালপাতা দিয়ে এটাকে গোল করে ঘোরাচ্ছি। উপরটা শুকনো হবে। দেখুন টেনে গেছে, শুকনো হয়ে গেছে উপরটা। এরপর যে পুরটা দেয়া হবে, আপনারা কখনোই পুর যেদিকে বসেছেন সেদিক থেকে এইভাবে দেবেন না। পুর দেবেন সবসময় এইভাবে। তার কারণ আমি এখনই দেখে দিচ্ছি যে কী কারণে। এতে আপনাদের অনেকটাই সুবিধা হবে এই কাজটি করতে। দেখুন যদি এদিকে পুর দেওয়া থাকতো তাহলে আমাকে এইভাবে একে উল্টাতে হতো, এইভাবে। কিন্তু আর যখন আমি এইভাবে উল্টাবো তখন এদিকে আমি চাপ দিতে পারবো না। কিন্তু যদি আমি এই দিকে পুর দিই তাহলে দেখুন এই, অর্থাৎ আমি যে জায়গাটি আপনাদের বোঝাতে চাইছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে, তাতে আপনাদের এটি উল্টে নিতে খুব সহজ হবে। দেখুন বন্ধুরা, যারা শহরে থাকেন তারা চিন্তা করবেন যে আমি তালপাতা কোথায় পাবো, ঘোরানোর জন্য এইভাবে যে তালপাতা দিয়ে ঘোরাচ্ছি এইভাবে, এই তালপাতা কোথায় পাবো? প্রয়োজন নেই, ছাড়ুন, একদম সরাসরি এই করুন। খুব হালকা করে এইভাবে আপনি ঘুরিয়ে নিন।
ওকে বন্ধুরা, আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপি এ পর্যন্তই। বানিয়ে খান, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। চললাম, ফিরে আসবো পরবর্তী এক নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।